হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশা অফিসিয়াল। এখন আমরা যাচ্ছি গুরু পূর্ণিমার প্রোগ্রাম দেখতে। আর অনেক দিন আগেই গুরু পূর্ণিমার পুজো হয়ে গেছে জানি, কিন্তু ব্লগটা এডিট করা হয়নি। তো আমি এখন দেখলাম ব্লগটা আছে, তার জন্য আপনাদেরকে দেখার জন্য আমি এডিট করতে বসে গেলাম, আর তার জন্য ছেড়েও দিলাম। অনেক এনজয়ও হবে, দেখুন আপনারা। নাচ গান সব কিছু হবে, আর সবাই এনজয় করুন। তারপর এখানে অটোতে বসে আমিও একটু মুখ দেখিয়ে দিলাম আমার। তারপর এই স্কুলে আমরা চলে এলাম প্রোগ্রামটা দেখতে। এখানে পায়েল কাকিমা, ঘন্টু, সোনামণি কাকা, আমি সবাই ছিলাম। আর স্কুলটা কি সুন্দর বড়। তারপর এখানে একটা হল রুম টাইপের ছিল, মানে উপরে 7 তলায় প্রোগ্রামটা হচ্ছিল। তো আমরা লিফটে উঠে গেলাম। এখন লিফটে উঠে আমরাও একটু ফটো তুলে নিলাম। কোথাও তো ফটো তুলতে পারছি না, ওখানে অ্যালাউ নেই ফটো তোলা, আছে খুব কম। মানে আমি আবার লিফট থেকে নেবেও গেলাম, খুলছেও না, যেই তো খুলে গেল, বেরিয়ে গেলাম। তারপরে এখানে ভিউটা এত অসাধারণ ভিউ ছিল না তখন, মেঘলা মেঘলা, খুব সুন্দর ভিউ ছিল। তারপরে এখানে অনেক বাচ্চারা আর্ট করেছিল, সেগুলো রেখেছিল। আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক কিছু জিনিস দেখতে পেলাম সিঁড়িতে উঠতে উঠতে। এখানে অনেক কিছু লেখা ছিল, সেরকমভাবে পড়িনি। তারপর আমরা ফাইনালি ঢুকে গেলাম ওই রুমের মধ্যে, মানে ঢুকেই নি, এখনো হেঁটেই যাচ্ছি। আমি আমাকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে সবাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। তারপরে এই রুমটায় ঢুকে গেলাম, মানে হলের মধ্যে একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দর। আমরা দেখছিলাম এখানে গুরু পূর্ণিমাকে গুরুকে রেখেছিল। তারপরে এখানে একটা কি ভিডিও দেখাচ্ছিলেন ওনারা। তো ভিডিওটা খুব সুন্দর হচ্ছিল, আর গানটাও খুব সুন্দর হচ্ছিল, খুব ভালো লাগছিলো। তো কপিরাইট পড়ে যাবে বলে গানটা দেওয়া হয়নি। তো এখানে সবাই বসে আছে, আমিও বসে আছি। তো এখানে গুরুকে দেখাচ্ছিলাম, তবে ভিডিওটা খুব ভালো হচ্ছিল। তবে আমি ঘুরিয়ে ঘুরিয়েও দেখাচ্ছিলাম, এখানে গুরুকেও দেখাচ্ছিলাম। তারপর ওখানে পোস্টারে এখানে গুরুকে মালা দিয়েছিলেন ওনারা। তো সব খুব মজা হয়েছিল ওখানে, আমার তো খুবই মজা লেগেছিলো। তারপরে ইনি কিছু বলছিলেন, অনেক কিছু বলেছেন উনি, ভালো ভালো জিনিস। তারপর প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, সবাই দেখো।
ওখানে সব বলছিলেন যে ওনারা খুব আগে ড্রিঙ্ক করতো স্মোক করতো, তো এখন ওনারা কিছুই করেন না। গুরুকে দেখা পাওয়ার পর থেকে ওনারা কিছু করেন না, মানে ওনাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছিলো। এখানে ভিডিওটা আছে দেখুন। তারপর হচ্ছে এখানে আর একটা গুরু বসে আছেন, উনি পুজো করবেন। ওখানে পুজো করার পর তারপরে সব স্টার্ট হবে, গান হবে। এখানে এই আন্টিটা খুব সুন্দর গান গাইছিল, তো ওদের গানগুলো দেখুন আপনারা সবাই। এখানে ঘন্ট বসেছিল, ওর একদমই ভালো লাগছিল না। ফার্স্টে নাকি প্রোগ্রামটা খুবই ভালো লাগছিল, তো ও ফোন ঘাটছিল মাঝখানে, ওর একদমই ভালো লাগছিল না। তারপর আমাকে জিভ ভেঙাচ্ছিল ওখানে বসে বসে, এই দেখো জিভ ভেঙাচ্ছে। তারপর এখানে গান স্টার্ট হচ্ছে, সবাই দেখো। তারপরে গেস প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে লিফটেও উঠে গেলাম। তারপরে লিফটটা খুলছে না কেন, খোলো তাড়াতাড়ি। তারপরে আমরা বেরিয়েও গেলাম লিফট থেকে। তারপরে এখানে প্যাকেট সিস্টেম ছিল, প্যাকেট দিয়ে দিল হাতে, নিয়ে আমরা চলে গেলাম। তারপরে স্কুলটাকে বাই বাই করে আমরাও বেরিয়ে গেলাম। এই স্কুলটা খুব সুন্দর একটা, মানে আমরা কি বলবো, হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রিজের ওপর, চেতলা ব্রিজ। তারপরে এখানে আমি পায়েলকে দেখাচ্ছিলাম, এনা দুজনকে আমরা চিনি না। তারপরে সোনামণি দৌড়ে দৌড়ে আসছে, বলছে হাই হাই। তারপরে গাইস রথের মেলা এখনো অবধি আছে, এত ভিড় গাইস বলার মতন না, মানে কি বলবো। তারপরে শ্মশানের সামনে দিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে। তারপর লেক মলটা দেখিয়ে দিচ্ছে, এখানে আমরা যাচ্ছি লেক মলের কাছে। বলছিলাম গাইস এখন আমরা লেক মল যাচ্ছি। তারপর এখানে ঢুকেও গেলাম লেক মলে। কাকিমা, পায়েল, আমি, ঘন্টু সবাই তাড়াতাড়ি হাঁটো। কাকিমা তো যেতেই চাইছে না। তারপর আমরা সিঁড়ি থেকে উঠে গেলাম, উঠে তারপরে লেক মলটা ভালো করে দেখিয়ে দিলাম। এখানে এরা কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে, এরাও উঠে গেল। তারপরে সিঁড়িতে আবার আমরা উঠে গেলাম। তারপর ভালো করে পুরো লেক মলটা দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস পুরো লেক মলটা খুব সুন্দর। যখন আমরা গেছি, মানে আমরা তো খালি ঘুরতে গেছি। তারপরে এখানে ম্যাক্সে আমরা ঢুকে গেলাম সবাই মিলে, তো বললো এই পাশ থেকে ঢুকতে, তখন আমরা ঢুকেও গেলাম এই পাশ থেকে। মানে কি বলবো, ছেলেদের কালেকশনগুলো খুবই সুন্দর গাইস, আমার তো খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম আমার দাদার জন্য ব্ল্যাক টি শার্টটা নেবো, তারপরে নিইনি। তারপরে আমরা উপরে ফ্লোরে চলে গেলাম। তারপরে উপরে থেকেও আবার দেখিয়ে দিচ্ছি, মানে এতটাই সুন্দর, মানে 4 নম্বরে এতে যাচ্ছি। তারপর আমি এখানে পায়েল, সোনামণি, এদেরকে সবাইকে দেখাচ্ছি গাইস। ঘন্টু মানে করছে দেখবে বলে। তারপর আমরা ঘুরছি, ওখানে কাকিমা নিচে দাঁড়িয়েই আছে গাইস, আর আমরা ঘুরে যাচ্ছি। তারপর আমরা নেমে গেলাম, আবার ওদেরকে দেখিয়ে দিলাম।
এখনো গাইস নেমেই যাচ্ছি, হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। কাকিমা মুখ করবে, আমরা দাঁড়িয়ে সবাই সোনামণিকে দেখিয়ে দিলাম গাইস। তারপরে ওখানে আরো বন্ধু ওরা ছিল, সব দৌড়াতে দৌড়াতে আসছে, তো পায়েল ঘন্টু আমি যাও আমাকে ফটো তুলে দে না, ফটো তুলে দে না। তো আমরা ফটো তুলছি, তারপরে আমার নেমে তারপরে আমরা আইসক্রিম খেতে চলে গেলাম। এইটা হলো আমাদের বাড়ির এখানে মঠ। মঠে সবাই মানে গঙ্গা স্নান, মানে গঙ্গায় সবাই স্নান, এখানে একটা ঠাকুর আছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাড়িও চলে যাচ্ছিলাম। তারপরে এখানে অনেক ফটো আছে, দেখো।